দীপা যখন জানতে পারে যে আসলে অলি বেশ অনেকটা অসুস্থ, ঠিক তখনই যেন সেখানে সাক্ষ্যবাবু, জয়ী এবং দীপাও চলে যায় অলির সঙ্গে দেখা করার জন্য। কিন্তু ওখানে গিয়ে যখন আবারও অলি নিজের জ্ঞানটা ফিরে পায়, ঠিক তখনই যেন সে তার নিজের মা দীপাকে দেখে বেশ অনেকটা রেগে যায়। এবং তাই তো বাড়ি ভর্তি লোকের সামনে, সবার সামনেই যেন দীপাকে অনেকটা অপমান করেছিল অলি। তাই তো সেই অপমানের জবাবটাই যেন এবার নিজের মুখে দিয়েছে জয়ী। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতে দেখতে পারবো যে অলিকে দেখার জন্য যখন আবারও দীপা সবকিছু কাজবাজ ফেলে দিকে দেখা করতে গিয়েছিল, ঠিক তখনই যেন সেখানে গিয়ে বেশ অনেকটা অপমান হয়েছিল দীপা। তাই তো এবারে অপমান জবাবটা দিয়েছে জয়ী। সে বলতে থাকে যে অলি, তুমি যদি আমার মাকে আর একবার অপমান করো তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার বোন হও। আমি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, যেহেতু তোমাদের লাইফের মধ্যে আমার মায়ের কোনো জায়গা নেই, সেহেতু আমি আমার মাকে নিজের কাছেই রাখবো। কখনো আমি আমার মাকে ফেলে দিব না। তুমি আমার মায়ের কাছে আর কখনো ফিরে আসো না। একদিন একদিন তুমি আমার মায়ের কাছে অবশ্যই ফিরে আসবে। সেদিন তোমাকে বোঝাবো যে কত ধানে কত চাল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।